হাজাম পাবেন কোথায়? এই বয়সে হাজাম পাওয়া যাবে, বুড়ো হাজাম লাগবে না? আর বুড়ো মানুষের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে গোড়া কেটে ফেলবে। একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক, ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথেও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথেও মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বোবো ছিল, বোবো নেই, মিল নেই। মানুষের মর্যাদা সম্মান যেহেতু আল্লাহ ঈমান এবং এই ঈমানের উপরে ভিত্তি করে যারা কাজ করবে তাদের প্রতি এটা নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, পৃথিবীতে যাদের ঈমান আছে আর ঈমান এবং যারা জ্ঞান পেয়েছে, ইলম পেয়েছে, এই দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে। ইয়ারফা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন দিন যত যেতে থাকবে এদের মর্যাদা সম্মান বাড়তেই থাকবে। আয়াতের ব্যাখ্যায় আমি একটা আয়াত পেয়েছি, সূরা মারিয়ামের 96 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। অবশ্যই যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং এই বিশ্বাসের দাবি অনুযায়ী আমলে সালেহ করে। নাটোরবাসী, এখানে একটা শিক্ষা আছে, এদিকে তাকান। জন্মের পর থেকে আমরা এই আয়াতটা অনেকেই প্রথম অংশ শুনেছি যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শোনেননি? যারা ঈমান আনে আর আমলে সালেহ করে। আরে ভাই, এটা তো বাংলা গেল, এর আধুনিক অর্থ হবে নিশ্চয় যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা যোগ্যতা অর্জন করে। সালেহ মানে শুধু নেক কাজ না, সালেহ মানে যোগ্যতা অর্জন করা। যে যে বিষয়ে উঠতে চায় তাকে ওই বিষয়ের শিক্ষা, প্রশিক্ষণ এবং বাস্তবতায় তার জ্ঞান তৈরি করে তাকে যোগ্য হওয়া লাগবে। যদি এই দুটি গুণ কেউ অর্জন করতে পারে, সায়াজআলু, সিন দিয়ে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অতি শীঘ্রই সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। দুনিয়াতে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব সৃষ্টির ভেতরে ওই লোকটার প্রতি একটা মহব্বত, ভালোবাসা আলাদাভাবে আল্লাহ তৈরি করে দেবে। এই জন্য যেই বিভাগে আমরা আছি ওই বিভাগে আপনার ঈমান যদি খাঁটি হয়, ভেজাল না থাকে, লোক দেখানো না হয়, আর যদি আপনার যোগ্যতা থাকে, শিক্ষা প্রশিক্ষণ নিয়ে বাস্তবে আপনি টিকে থাকতে পারেন, এই লোকটাকে হয়তো আদর্শিক কারণে, রাজনৈতিক কারণে, দুনিয়ার কোন স্বার্থের কারণে আপনি দেখতে পারেন না উপরে উপরে, ভেতর থেকে যদি মানুষ হয়ে থাকেন অবশ্যই একটা কিছু বের হয়ে আসবে যে না, লোকটা আসলেই ভালো ছিল। এটা যে বাস্তব। আজকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পরে আপনি আরো টের পাচ্ছেন বেশি তার ঈমান ছিল। এর পরবর্তীতে যে সালেহ শব্দের ব্যাখ্যা যেটা বলছিলাম, যোগ্যতা, যোগ্য হওয়া, উনি যেই বিভাগে কাজ করতেন ওই বিভাগে এই বাংলাদেশে যদি 5 জন থাকে তার ভেতরে উনি একজন। কি কথা বলে না কেন? আমার মনে হয় 5 জন বললেও ভুল হবে। যদি একজন থাকে সে একজনই উনি। কারণ 5 জনের ভেতরে আমি বহু মানুষকে চিনি যাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন গুলো ভালো না, তারা কলুষিত করে ফেলেছে। এই জন্য এই মানুষগুলো মারা গেলে সৃষ্টি জগৎ কেউ কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দোকানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন
এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না। আপনি মিলান তো এই জায়গায় ইমান আছে, কিন্তু ইমানের দাবি অনুযায়ী কাজ নেই। এরকম মানুষ যদি আজকেই মারা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর কামাল হোসেন মরে যাক আজকে, ওনার ইমান আছে কিনা আমি ওটা বলবো না, আমি বিশ্বাস করলাম ইমান আছে, কিন্তু ইমানের দাবি অনুযায়ী বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ এটা ঠিক করতে পারে নাই। আমি নিচে নামতে পারলাম না, আমি ইঙ্গিত দিয়েছি, আপনি বলছেন শুধুমাত্র ইমান আনলেই হবে না, ইমানের দাবি অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এটা করেছে। দুইটা লোকে যদি আজকেই মারা যেত, আমার মনে হয় সৃষ্টি জগতের ভেতরে হাহাকার পড়ে যেত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্য, আর ডক্টর কামাল হোসেনের জন্য কেউ ইন্না লিল্লাহ পড়তো কিনা আমার বিশ্বাস হয় না। ভাই আমি আমার নিজেরটা বলছি, আমার ভেতর থেকেই তো আসতো না, আপনার আসবে কি করে? কারণ এটা তো আর ভেতর থেকে আসার জন্য যেটা তৈরি হবে সেটা তৈরি করে দেবে কে? এই জন্য আল্লাহ আয়াতের মাঝে সিন দিয়েছেন। যারা আরবি গ্রামার বসে যে জিজ্ঞাসা করেন, সিন, সাফা, পদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে, কোন ফেলের আগে যদি এই শব্দটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি, অবশ্যই, হবেই হবে। এই সিন শব্দের প্রায় 33টা অর্থ পেয়েছি আমি। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অতি শীঘ্রই, অবশ্যই, খুব তাড়াতাড়ি আমার সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা ভালোবাসা, মহব্বত আমি আল্লাহ নিজে পয়দা করে দেব। ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়তো আদর্শিক কারণে আমরা অনেকেই সামনাসামনি দেখতে পারি না, কিন্তু আজ উনি ইন্তেকালের পরে অনেকেই কিন্তু বলছে না লোকটা ভালো ছিল। কি কথা বলে না কেন? আপনি মরে যান তো দেখি, পৃথিবীর সব সৃষ্টি আপনার জন্য কাঁদে কিনা? গত কয়েকদিন আগে মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়, তারা রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে 257টা দেশের মানুষের উপরে তারা গবেষণা চালিয়েছে। এই তথ্য তারা পেশ করেছে। তামাম পৃথিবীর 6 জন মানুষকে, শুধু আমি না, তামাম দুনিয়ার সবাই ঘৃণা করে, অপছন্দ করে, দেখতে পারে না। তার ভেতরে 1 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এটা পৃথিবীর এখন 1 নম্বরে নিকৃষ্ট জঘন্য মানুষ। 2 নম্বরে নাম এসেছে আমাদের প্রতিবেশী যে মোদি। 3 নম্বরে নাম এসেছে যেটার ওটা পালিয়েছে, ওটার নাম বলা ঠিক না, যেহেতু আমাদের নিজের তো এবার নিজের গায়ে লাগবে, এখানে বাংলায় বলে দিলাম যে পালিয়েছে। এই যে কয়েকজন মানুষের নাম বলছি, এদের কর্মজীবন আপনি প্র্যাকটিক্যাল লাইফ একটু খোঁজ করে দেখেন তো। এই মানুষগুলোর ভুল সিদ্ধান্তের কারণে, এটা সূরা ইউনূসের ভেতরে পাবেন, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ না করে, তখন তার উপরে ভুল বিষয়গুলো আমি আল্লাহ চাপিয়ে দেই। আজ ইসরায়েলে এই নেতানিয়াহু, এই শয়তান, এই কোলাঙ্গার, এই অবৈধ সন্তান পৃথিবীর এই লোকটা কেবল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ দেশটা দাবানলে পুড়ে শেষ হয়ে গেল। আজকে বিকাল 4:30টার রিপোর্ট দেখেছেন, যেভাবে আগুন আসতেছে, ওরা 112টা মেশিন ফিট করেছে, শুধু পানি দেওয়া না, স্প্রে পর্যন্ত। এ পৃথিবীর সবচেয়ে বড় উন্নত মেশিন প্রযুক্তি, স্প্রে সব ইসরায়েলে পাওয়া যায়। এই যে আমি এখানে বসে কথা বলছি, বাংলাদেশের কোন জেলা, কোন থানা, কোন গ্রাম, এটা কোন জায়গায় বসে আছি, এটা ওরা ইসরায়েলে বসে কম্পিউটারে দেখতে পাচ্ছে। এরকম মেশিন পর্যন্ত ওরা বাংলাদেশে আড়ি পাতার জন্য পাঠিয়েছিল।
আমি 3 বছর জেলখানায় ছিলাম। প্রথম যে 10 দিন রিমান্ডে ছিলাম, দ্বিতীয় দিন আমার এই রিমান্ডে জিজ্ঞাসা করছে যে সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বিলালী, উনি আপনার বাড়িতে কল দিয়ে এই কথা বলতে বলেছে যে আপনি বলবেন আমি জামাত ইসলাম করি না। আমি বলছি এই কথা বললো কি করি? আমার মোবাইল তো আপনার কাছে, বাড়ির নাম্বার ট্যাগ করে ওরা এখান থেকে বসে বসে মেশিং এর মাধ্যমে, এই আয়না ঘর যেটা বলা হয় এটা মিনি, বিগটা তো আমি দেখিনি, ছোটটা আমি দেখেছি। এখানে বসে ওই মেশিং ফিট করে এই মামলার সাথে রিলেটেড যারা যারা আছে, মানে ওদের সন্দেহ হয় যার যার উপরে, তাদের নাম্বারগুলো সব এখানে ট্যাগ করা আছে। পৃথিবীর যেখান থেকে নাম্বারে কল দেন না কেন, ওরা কি বলছেন সব শুনতে পাচ্ছে। চিন্তা করলাম একটু দেখি বানিয়ে বলি যে না, এ কথা বলার কথা না। পরবর্তীতে দেখি আমাকে সব রেকর্ড শোনাচ্ছে। এই দেখেন কণ্ঠকার। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছি, পৃথিবীর সবচাইতে বড় উন্নত প্রযুক্তি এই পৃথিবীতে এখন ইসরায়েলের। এরা 112টা মেশিন ফিট করার পর শুধু পানি ছিটাচ্ছে তা না, স্প্রে পর্যন্ত দিচ্ছে উন্নত জাতের। কি হচ্ছে, যত পানি দেওয়া হয়, যত ঔষধ ছিটানো হয়, যত স্প্রে দেওয়া হয়, আগুন আরো তত বাড়ে। এমনকি জাহাজ পর্যন্ত পড়ে গেছে, হেলিকপ্টার এবং প্লেন, উড়োজাহাজ পর্যন্ত পুড়ে ভস্ম হয়ে গেছে। কারণ এই আগুন তো আর হামজা জ্বালায়নি, আগুন জ্বালিয়েছে কে? আপনার ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার এলাকা সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এজালুর রিজসা, আজ আমাদের পাশের এই দ্বিতীয় নিকৃষ্ট মানুষ এই মোদি, তার ভুল সিদ্ধান্তের কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। 3 দিন আগে এই জন্য গোবিন্দ পরামানিক, বাংলাদেশে হিন্দু মহাজোটের মহাসচিব যিনি গোবিন্দ চন্দ্র পরামানিক, উনি অলরেডি জানিয়ে দিয়েছে, হে ভারত সহ বিশ্বের হিন্দু ভাইরা, আপনারা এই মাতাল মোদিকে থামান। এ মাতাল যদি না থামে, সামনে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। কারণ এখন অলরেডি ওরা দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছেন? ভারতে অলরেডি দাঙ্গা চলছে। যে কিসের? পাকিস্তানের সাথে। দেখেন এ বাতাস আসলো বলে। আর যেহেতু ওখানে এতদিন পর্যন্ত আমাদের ওই চিন্তা করা লাগে নাই, কারণ ওদের সাথে আমরা দেখতে পাচ্ছি আশপাশে কোনো রাষ্ট্রের মিল নেই। আপনি ভারতের সাথে দেখেন, এই যে আমি কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, ওদের সাথে আফগানিস্তানের একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক, ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথেও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথেও মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বোবো ছিল, বোবো নেই, মিল নেই। ও বোবো, আবার চলে আসেন। ওরা বারবার এই কথা বলছে না? এতদিন শুনতাম যে বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যদিও এই কথাটা বলা জায়েজ নেই, কারণ দাদা ফুল হাতা আর আমরা হাফ হাতা। এটা মনে হয় হাফ হাতা না ফুল হাতা? মুসলমানে দিয়েছে, দিতে পারে। আর দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিয়ে বিয়ে করতে চায়, তাহলে বিয়ে পড়ানো যায় যাচ্ছে। আর যে বয়স, আপনি হাজাম পাবেন কোথায়? এই বয়সে হাজাম পাওয়া যাবে, বুড়ো হাজাম লাগবে না? আর বুড়ো মানুষের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে গুড়া কেটে ফেলবে। এই জন্য দাদার এই বয়সে যেন আবার শখ না জাগে যে আমি আবার বিয়ে করব। যদিও এতদিন এরা ছড়িয়েছিল যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা দাহা মিথ্যা কথা। এই কথা বলে না কেন? দাদা যা করেছে জীবনে হেদায়েত পাওয়া সম্ভব না,
কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনে আছে। কোন মানুষ যদি পৃথিবীতে পাপের সীমা ছাড়িয়ে ফেলে, তখন আমি আল্লাহ ওকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই, আর সেইটা ওদের কপালে আসতেছে। ওরা যা করেছে পাপ সীমা না, সীমা ছাড়িয়ে আরো আর এক সীমা চলে গেছে। কতগুলো আল্লাহর ঘর ওরা ভেঙেছে আপনি দেখতে পাচ্ছেন। 1500 বছর আগে আব্রাহা নামক একটা লোক শুধুমাত্র আল্লাহর একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল, ভাঙতে পারে নাই। তাই তাদেরকে আল্লাহ আবাবিল পাঠিয়ে, কি আপনি আসেন কেন? আপনার কাছে পানি কে চেয়েছে? লাগবে না ভাই, এগুলো না, আপনি তো শুনছেন না, তাহলে এসব ঝামেলায় আছেন। না না, কিচ্ছু করা লাগবে না। কিছু লাগলে আমি আপনাকে বলবো, ভালো করে শোনেন কি বলতে চাই। 1500 বছর আগে ওরা একটা ঘর শুধু আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ ভাঙার চেষ্টা করেছিল, ভাঙতে পারে নাই। 1.5 কিলোমিটার আগ থেকে ওদেরকে কাজ মাকুল বানিয়ে দিয়েছে আল্লাহ। কি কথা বলেন এখন? আর এখন একটা দুইটা না, কতগুলো ঘর তারা ভেঙে দিল ধোয়া ধোয়া তুলে। কি ধোয়া? ধোয়া ধোয়া। ওরা এখন ধোয়া তুলেছে যে এই জায়গায় নাকি মন্দির ছিল, এই জন্য ভেঙে এখন আবার মন্দির বানাবো। পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। ওরে যদি মানে উলঙ্গ করে পিটাতে পারতাম, আমার মনে হয় গোপালগঞ্জে কিছুদিন আগে যেভাবে পিটিয়েছিল এই প্রশাসনের লোকজন, ওদেরকে ওইভাবে ওদের হাতে ছেড়ে দেওয়া দরকার। সন্তান ওই সময় গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় যায়, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। দাঁড়িয়ে যাবে কি করি, পেছনে এমন অবস্থা করেছি। এখন আল্লাহর ঘরগুলো যারা এই ধোয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে, আমার মনে হয় তাদেরকেও এই প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া দরকার। নে পেছনে কি অবস্থা হয় দেখ। এখন যদি বাংলাদেশে আওয়াজ তুলি আমরা যে ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙে আমরা মসজিদ বানাবো, মানবেন? আপনি মুসলমান তাই বলছেন না, আর হিন্দুরা মানবে? এই জন্যে গোবিন্দ পরমাণিক জানিয়েছে, পৃথিবীর হিন্দুরা আপনারা একটু সচেতন হন। এই মাতাল লোকটাকে যদি না থামান, এর এই ভুল সিদ্ধান্তের কারণে এমন কিছু নাজিল হবে যেটা টাকাল দেওয়া সম্ভব হবে না। এখানে আমাদের দেশে এরকম কিছু হাওয়া আমরা পাচ্ছি, আপনি কি খেয়াল করেছেন কিছু?